আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক দোহার এগ্রো গড ফার্ম। এখন খামারে আসছি চারদিক দিয়ে, ঘরের চারদিক দিয়ে জাল লাগানোর জন্য। জালটা যে জন্য লাগাবো, আমাদের এখানে ঘরের যে এই নেটগুলো লাগানো আছে, এই নেটগুলো এমনি গরমের জন্য খুবই ভালো, কিন্তু আপনার যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সেচা আসে, এদিক দিয়ে আপনার কুয়াশার মতো পানি আসে। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে জাল আছে ওই জালগুলো এখানে লাগাই দিব। কিন্তু ওইটার একটা সমস্যা আছে, জালটা যদি একদম ফিক্সড করে লাগাই দেই তাহলে দেখা যাবে এই যে এখন যেমন অনেক গরম পড়ছে, এই গরমের সময় বাতাস আসবে না, তো দেখা যাচ্ছে ওদের কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা এমনভাবে মানে নেটটা লাগাবো, জালটা লাগাবো যাতে উঠানো যায়, যে কোনো সময় চাইলে উঠানো যাবে, আবার নামানো যাবে। তো জাল কিনা হয়েছে, কালকে আমরা জাল কিনছি, চারদিক দিয়ে কিছু জালের কাজও কিছু পরিমাণ করা হয়েছে, ফিতা লাগানো হয়েছে। তো আজকে এখন আসলাম কিছু মাপ নেওয়ার জন্য। এখানে আবার জাল আনাম একটা হলে হবে না, দুই সাইডে আলাদা আলাদা করে লাগানো হবে। যেমন এইখানে অল্প একটু আছে, আর বাকি দুই সাইডে আপনার ওইদিকে আছে। তো জাল আমার কারখানায় ওইখানে কাজ চলতেছে, তো বাকিটা আমি ওইখানে কিভাবে জাল সিলাইতেছি, এরপর কিভাবে জালটা লাগাবো এবং লাগানোর পরে কেমন হয় এগুলো আপনাদের দেখাবো। তো মানে আছি আমাদের কারখানায়, এখানে এই যে জালের কাজ চলতেছে, এখানে আমরা এই যেভাবে ফিতা লাগাই দিছি, প্রত্যেকটা এক হাত দেড় হাত পর পর ফিতা লাগাই দিছি। আর যে কাজ করতেছে এলা আমাদের সাকর ভাই, উনি আমাদের কারখানার মাস্টার প্লাস ম্যানেজার। তো উনি এখন এই সময় ফ্রি আছে, তো উনি করে দিতেছে। আর এই কারখানা দেখতে পারতেছেন, এটাও আমাদের প্রতিষ্ঠান। তো এটাই আসলে আমরা আমাদের যে উপার্জন বা চলাফেরা, মানে টুকটাক আমার ইনকাম সব এখান থেকে আসে। আর পাশাপাশি খামারটা আমরা এক্সট্রা করতেছি, ভবিষ্যতে ওটা আমরা আস্তে আস্তে বড় করব, তো তখন হয়তো বা তখন ওইভাবে ওইটা করব। তো এটার কমপ্লিট হয়ে গেলে আমরা, আজকে তো রাত হয়ে গেছে, আজকে আর এখানে করার মতো এরকম আজকে আর কিছু করা যাবে না। কালকে যখন আমি জাল লাগাবো তখন আপনাদের দেখাবো কিভাবে জালটা লাগাই এবং লাগানোর পরে কেমন হয় সেটাও দেখাইতেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কালকে দেখাইতেছি কি হয়। আলহামদুলিল্লাহ, আমাদের জাল লাগানোর কাজ শেষ। মধ্যে 2 দিন মিস গেছে, 2 দিন খুব ব্যস্ত থাকার কারণে জালটা লাগাইতে পারিনি। কালকে আমাদের জাল লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ঝড় বৃষ্টি যাই হোক, ভিতর আর পানি যাবে না। আগে দেখা গেছে আপনার বৃষ্টি আসলে এখান দিয়ে আপনার বেশি বৃষ্টি যখন হইতো তখন ছিটা ছিটা পানি আসতো। এখন জাল দেওয়ার কারণে এখন আর পানিটা আসবে না আলহামদুলিল্লাহ। আর আপনার এখন যে জালটা দেওয়া আছে, এই জালটা দেওয়ার কারণে বাতাসটা একটু কম আসবে, তো বাতাসটা যেন ঠিক মতো আসতে পারে এই জন্য আমরা আবার করে দিছি, যেমন যে দড়ি লাগাই দিছি, এই দড়ি ধরে টান দিলে জালটা উঠে যাবে। এখানে আমরা দিয়ে দিছি, এই ধরে ধরে টান দিলে আস্তে আস্তে জালটা উঠে যাব। জালটা যেন ঠিক মতো ওঠে নামে এই জন্য আমরা বাইরের দিকে
এই যে দেখতে পারতেছেন বোতল দিয়ে পানি, বোতলের ভেতর পানি ভরে একটু ওজন করে দিছি, যাতে এই ওজনে এটা সুন্দরভাবে নামে এবং ওঠে। আমাদের এই ঘরের পিছন দিকে খাল আছে, তো এই জন্য আমাদের পিছনে যাওয়াটা সম্ভব না। এই জন্য আমরা ভিতর দিক থেকে যেন এটা সুন্দরভাবে উঠাইতে পারি, নামাইতে পারি, এই জন্য এই সিস্টেমটা করা। আপনারা চাইলেও এরকম আপনাদের যাদের খামার আছে, যদি পিছনে সব দিকে যায় হাত দিয়ে জাল ওইভাবে ওঠানোর মতো পরিস্থিতি না থাকে, তাহলে আমাদের এই পদ্ধতির অবলম্বন করতে পারেন। বাইরে থেকে দেখাই কেমন হলো। এই যে দেখতে পারতেছেন, জাল ছেড়া দিলে, দড়িটা ছেড়া দিলে সুন্দর মতো আবার জালটা নেমে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।